আমরা দেখুন আমাদের পারফরমেন্স একটু ইনকনসিস্টেন্ট, বাট খুব যে খারাপ তাও কিন্তু না। মানে আমরা জেতা হারার মধ্যে আছি, সবসময় জিততে পারছে সবসময়, মানে কিন্তু সবসময় হারিও না এমনও না। তো একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। আমরা তো এখন প্রায় এটা টেস্ট ম্যাচ খেলবো, টেস্ট ম্যাচে শুরু হবে, তারপর টি-20 খেলবো, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। তো যেহেতু আপাতত টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, সেটা নিয়ে আমরা মনোযোগ দিতে চাই। আর আমার মনে হয় একটা অনেক বড় অকেশন আছে, আমাদের একজন খেলোয়াড় 100তম টেস্ট ম্যাচ 100 টেস্ট ম্যাচ খেলছেন। আমাদের জন্য, আমাদের সবার জন্য এটা অনেক স্পেশাল একটা ব্যাপার। তো আমরা তো চাইবই যে মুশফিক রহিমের 100তম টেস্ট ম্যাচটা এমন কিছু করতে যেন ওই ম্যাচটা আমরা সবাই মনে রাখতে পারি। সো আমরা আশাবাদী। দেখুন, ডিফারেন্ট ফরম্যাট লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন, আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন টি-20 ভালো খেলছি না, আবার যখন টি-20 ভালো খেলছি তখন ওয়ানডে ভালো খেলছি না। তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো। টিমটা একটু আন্ডার প্রেশার থাকছে, যেহেতু ইনকনসিস্টেন্ট পারফরমেন্স থাকলে এই আন্ডার প্রেশারটা বের হওয়া একটু মুশকিল হয়। তো আশা করি যে আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে, সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি। আমি হোপফুল। ক্যাপ্টেন নতুন না, ক্যাপ্টেন পুরানা ক্যাপ্টেন আগে এবং দ্বিতীয় দফা মিনস তিনি চলে যাওয়ার পরে আমরা টেস্ট ম্যাচ আমরা খেলিনি। ওই বললে কিন্তু আমরা নতুন কাউকে পাইনি, তিনি এক্সিস্টিং ছিলেন, তিনি আসলে আবার এগ্রি করেছেন। আই থিঙ্ক উইচ ইজ ভেরি গুড। শান্ত খুব ভালো করছেন যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ম্যাচে কিছু অসাধারণ সাফল্য আছে। টেস্ট যদি আপনার পাকিস্তান সিরিজের কথা মনে রাখি, তো ইজ ভেরি গুড ক্যাপ্টেন। আশা করছি যে তার জন্য নতুন কিছু না, সো ওই যে আমরা নতুন কাউকে পাইনি। আর যদি মোহাম্মদ আশরাফুলের কথা বলেন, আমরা মোহাম্মদ সালাউদ্দিনের একটা রোল ছিল, আশরাফুলের রোলটা একটু ভিন্ন হবে। আমার মনে হয় যে তিনি সালাউদ্দিনকে রিপ্লেস করেননি, তিনি একটা নতুন আইডিয়া হিসেবে এসেছেন। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না। বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যারায় যুক্ত হয়েছেন, অনেকদিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন। তিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন। হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। তো আমরা নতুন যখন একটা কিছু মানে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সর্বনের মধ্যে থাকে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি তিনি ভালো করেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। আমি ঠিক নতুনভাবে শুরু করার আমি ভাবছি না। আমরা ভাবছি যে আমরা যেখানে আছি সেখান থেকে কীভাবে আরও এগিয়ে যেতে পারি। আমরা নতুন টিম না, আমরা অনেকদিন ক্রিকেট খেলে ফেলেছি, তো নতুনভাবে শুরু করার কিছু নেই। বাট ডেফিনেটলি নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে আসেন, সেটা কতখানি আমাদের খেলোয়াড়রা অ্যাডাপ্ট করতে পারছেন, সেটা কতখানি কাজে লাগছে, সেই জন্য হয়তো আমাদেরকে সময় দিতে হতে পারে। এক সিরিজে এসে কেউ সব কিছু চেঞ্জ করে ফেলবেন না, আমার এটা মনে হয় না। এই সিরিজে যদি ভালো করে সেটাও কিন্তু আশরাফুলের হবে, পুরোটা নয়। আবার যদি খারাপ করে সেটা আশরাফুলের ব্যর্থতা নয়। আমরা যদি এইভাবে দেখি তাহলে মানে সবার কাছে সহজ হয়। আমি যেটা বললাম যে আমি হোপফুল, নতুন আইডিয়া নিয়ে আসছেন, হয়তো সেটা আমাদের কাজে লাগবে। এবং কোচ তো আসবেন, কোচ সবসময় তো একটা কোচ সারা সবসময় কাজ করবে, কোচ কিন্তু আসেন, কোচ যান। আর আমি পার্সোনালি মনে করি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের অনেকখানি ডিপেন্ড করে, তারা কতখানি নিতে পারছেন, তারা কতখানি সেটাকে ব্যবহার করতে পারছেন। আমার মনে হয় এটা মেজর স্টেকটা খেলোয়াড়দের অনেক বেশি। কোচ তো থাকবেনই, কোচ ভালো থাকেন, কোচ নতুন আইডিয়া নিয়ে আসেন, বাট সেটার সাথে খেলোয়াড়রা কতখানি অ্যাডাপ্ট করতে পারছেন, সেই থিওরিটা কতখানি ব্যবহার করতে পারছেন, তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করে। আমি যেটা বললাম, দেখেন ইটস ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্ডিভিজুয়াল ক্রিকেটাররা কতখানি ধারাবাহিক করতে পারছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি সুযোগ সুবিধা কিন্তু কম না, সুযোগ সুবিধা কিন্তু বেড়েছে। সুযোগ সুবিধা প্র্যাকটিস ফ্যাসিলিটি বলেন, কমফোর্ট জোন বলেন, সব কিছু দেওয়া হয়েছে। এটা কিন্তু এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড়দেরই হতে হবে। এই 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 রেসপন্সিবিলিটি তাদেরকেই বেশি নিতে হবে। ডেফিনেটলি আমাদের তো পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকবে, কারণ ধারাবাহিক যখন আপনার ইন্টারন্যাশনাল যখন একটা ধারাবাহিক খেলোয়াড় দেখেন, প্লেয়ার লাইক বিরাট কোহলি, প্লেয়ার সচিন তেন্ডুলকার, তারা কিন্তু শুধু কোচ দিয়ে তারা ধারাবাহিক করে দিয়েছে তা কিন্তু না। তারা তাদের নিজেদের কিন্তু অনেক ছিল, নিজেদের তো এভাবে তৈরি করেছেন, দায়িত্ববোধ নিজেদেরকে এভাবে তৈরি করেছেন। সব মানে যে কেন ভাইস ভার্সা, শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না, আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে। তো এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অতারহিক থাকবে। লাস্ট এশিয়ান গেমসে মনে হয় বাংলাদেশ গোল জিতেছিল, ছেলেও জিতেছিল। এটা আমি ছেলে 10 সাল এরকমই নেপালে কি হলো? 19 নেপালে হলো, আমি 19-এ ছিলাম। আমি ছিলাম যেটা, হ্যাঁ, ছেলেরা জিতেছিল, মেয়েরা গোল জিতেছিল। সো পিছিয়ে যাওয়াটা আমার মনে হয় যে মেয়েদের ক্রিকেট নিয়ে তো এখন অনেক কাজ হচ্ছে।
মেয়েদের 19 টিমটা আবার রেগুলারলি খেলা শুরু করেছে, মেয়েদের এমার্জিং টিমের অনেক খেলা আছে। তো এই সময়টুকু আমি শিওর যে মেয়েদের দলটা ব্যবহার করতে, মেয়েরা কিন্তু এখন অনেক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। আগে কিন্তু এত খেলার সুযোগ, একটা সিরিজের মাঝখানে গ্যাপ বেশি থাকতো, ঘরোয়া ক্রিকেটটাও ম্যাচের সংখ্যাটা কম থাকতো। আমি যতদূর দেখছি যে মেয়েদের ক্রিকেটের সংখ্যাটা অনেক বাড়ছে, ম্যাচের সংখ্যা অনেক বাড়ছে, সেটা ডেফিনেটলি অনেক সাহায্য করবে। এই 2 বছর যে গেমস পিছিয়ে গেছে, এই 2 বছরে বাংলাদেশ দল আরও প্রস্তুত হবে। বিকজ আমার মনে হয় যে নেক্সট গেমসে গোল জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে, বাকি দলগুলো তৈরি হচ্ছে কিন্তু। আমি মেয়েদের ক্রিকেট 4 বছর 5 বছর আগে যাচ্ছে, এখন কিন্তু তা নেই। এখন মেয়েদের ক্রিকেটে কিন্তু অনেক প্রফেশনাল, মেয়েরা অনেক ফিট, সব দেশের মেয়েরা কিন্তু ক্রিকেট নিয়ে এগোচ্ছে। তো লাস্ট এসএ গেমস আমরা সোনা জিতেছিলাম,